এই প্রথমবারের মতো আমি রাত জেগে এই 31st নাইটটা দেখছিলাম। এর আগে আমার কখনো দেখা হয়নি। অনেক দিন থেকে আমার আশা ছিল এটা দেখার জন্য। এমনিতে আগে নিচু বাসায় ছিলাম, তখন রাতে যদি ওর বাবাকে বলতাম শব্দ শুনে একটু দেখবো, কিন্তু ওর বাবা কখনোই আমাকে যেতে দিত না। ছাদ তো এত রাতে দেখাও যায় না, তো তাই কখনো দেখা হয় নাই। আর এ বাসায় আসার পর তো আমি দেখতে পাই নাই। গতবারও গ্রামে ছিলাম, তো এবার ভাবছিলাম এটা দেখতে পারবো, অনেকটাই খুশি ছিলাম। কিন্তু এটা দেখতে আসার পর আসলে আমার একদমই ভালো লাগছিল না। যতটা ভালো ভাবছিলাম ততটা ভালো আসলে না। এটা নিয়ে এত খুশি হওয়ার কিছুই নাই। পাখিগুলা কিন্তু অনেক কষ্ট হয়। এখানে দেখছিলাম এর আগে কয়েকটা পাখি উড়ে যাইতেছিল, তো এটাতে সাধারণ ছোট বাচ্চারা অনেক ভয় পায়, আর এই পাখিগুলো তো অনেক কষ্ট পায়, পাখি মারাও যায়। আসলে এটা করা একদমই ঠিক হয় না। তবে যাই হোক, আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চাগুলো এখানে জেগেছিল। এমনিতে ওরা অনেক দেরি করেই ঘুমায়, রাত্রে 11টা 12টার আগে ঘুমায় না। তো আজকে তো এই শব্দের জন্য আরো ঘুমাচ্ছিল না, তাই বারান্দায় বসে বসে এগুলো দেখছিলাম ওদেরকে নিয়ে। আমার কাছে ভালো না লাগলেও আমার বাচ্চা দুইটা কিন্তু অনেক ভালো লাগছিল। আমার ছোটটা তো এটা থেকে সরছিলই না, কোনোভাবে আমি বিছানায় নিয়ে গিয়ে ঘুম পাড়াতে পারছিলাম না। আমার রুম থেকে ওটা দেখা যাচ্ছিল বারান্দায়, কিন্তু ওরা রুমে থাকবেই না। ওরা এই ঠান্ডার মধ্যে বারান্দায় দাঁড়াই এটা দেখছিল। আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডাও পড়ছে। এতদিন এই ঢাকাতে ঠান্ডাটা পরে বোঝা যায়নি, কিন্তু আজকে ঠান্ডাটা অনেক বেশি পড়ছে। তারপর অবশেষে এই বাচ্চাগুলো নিয়ে আমি ঘুম পাড়াইছি রাত্রে 1টা বাজে।